সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি হেলাল ভাইয়ের পুকুরে। তো হেলাল ভাই আজকে ওষুধ দিচ্ছেন। তো কেন দিচ্ছেন তার কাছে আমরা দেখছি যে জীবাণুনাশক আর হচ্ছে উকুননাশক এইগুলো তিনি ব্যবহার করেছেন। তো কেন ব্যবহার করেছেন আমি সরাসরি চাষি ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে কি ওষুধ দিচ্ছেন আপনি? এই যে জীবাণুনাশক আর উপন্যাসক। উকুননাশক একটু যদি বলতেন যে এটা কেন দিচ্ছেন বা কখন দিতে হয়? পুকুরে তো টান ফেলেছি, তো ওই টানের জন্য দেওয়া লাগছে। এই টান খেলেছেন যার জন্য দিতে হচ্ছে। ও এ আনুমানিক এটা কতদিন পর পর দেওয়া লাগে? এটা 1 মাস পর পর, 22 দিন পর পর দেওয়ার নিয়ম। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা যারা মাছ চাষ করি তারা কিন্তু বরাবরই একটা ভুল করে থাকি, সেটি হচ্ছে যে পুকুরে টান দেওয়ার পরে আমরা কোনো ওষুধ দিতে চাই না। তো যার ফলে আমাদের চাষিদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, আর সেই ক্ষতিগুলো পুষে নিতে দেখা যায় যে টাকাও ব্যয় হয়, আবার মাছ মারা যায়। তো আমরা টান দেওয়ার পরে, পুকুরে টান দেওয়ার পরে এই ওষুধগুলো যদি ব্যবহার করি, অর্থাৎ জীবাণুনাশক আর হচ্ছে উকুননাশক যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের আর কোনো টেনশন করতে হবে না। পার বিঘায় আপনারা দিবেন 100 ml করে। আর এটি যেহেতু 4 থেকে 5 বিঘা এরিয়ার মতো, সেই জন্য আমরা 500 ml দিচ্ছি, আর উকুননাশক দিচ্ছি। উকুননাশকে 100 ml দিতে হয়। তো কিছুদিন আগে তিনি হেলাল ভাই দিয়েছেন, যার জন্য বেশি পরিমাণে দিতে হচ্ছে না, অর্থাৎ 200 ml আজকে দিচ্ছি আমরা। তো বন্ধুরা, আসলে আমরা যারা মাছ চাষ করি তারা কিন্তু মাছ নিয়ে অনেক টেনশনে থাকি। তো হেলাল ভাই মাছ নিয়ে কেমন টেনশনে আছেন সেটি আমরা জানবো, বা কোনো সমস্যা আছে কিনা সেটিও আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই। আবারও সালাম দিলাম আপনাকে। তো হচ্ছে এই যে মাছ চাষ করেছেন আপনি, মাছ নিয়ে কখনো কি আপনার দুর্ঘটনা ঘটছে যে মাছ হঠাৎ করে সবগুলো মারা যাচ্ছে বা ঘাও হচ্ছে? এরকম ধরনের হয়নি, তবে মাছ একটা দিন জাগিছিল। একদিন জাগছিল না? এটা কেন জাগছিল একটু বলতেন যদি। খাবার আবহাওয়া খারাপ ছিল, খাবারটা পড়ছিল বেশি। আচ্ছা আচ্ছা, যার জন্য জেগে গেছে। এই কারণে জাগিছে বেশি। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, যারা মাছ চাষ করবেন আমি তাদেরকে একটু বলতে চাই যে খাবার দেওয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে। কারণ খাবার যদি নিয়মিতভাবে দিতে না পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা দেখা দিবে, যার জন্য আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমরা পুকুরের যে পরিবেশটা দেখছি বর্তমানে খুবই সুন্দর। এই ওষুধগুলো ব্যবহার করার পরে, অর্থাৎ জীবাণুনাশক ব্যবহার করার পরে আপনি কি করবেন? জীবাণুনাশক ব্যবহার করার পরে যে কাজটি জরুরি সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই একদিন খাবার বন্ধ রাখবেন। একদিন খাবার বন্ধ রাখবেন, তাহলে কোনো টেনশন করতে হবে না। তো অনেকেই ভুল করেন যে খাবার দেন, মাছ না খেয়ে আছে। আসলে ওই টেনশন চিন্তা করা হবে না, কারণ মাছ না খেয়ে আছে, যে সময় খাবার দেওয়া লাগবে আবার কোন সময় যে সময় দিতে হবে না সেটিও কিন্তু জানা খুবই জরুরি। হ্যাঁ, ওর ভিতরেই দিয়ে দেন। তো আমরা দেখছি যে অনেক চাষি ভাইরা এটি জানে না, আবার অনেকেই একটু বেশি পরিমাণে জানেন, যার জন্যই সমস্যাগুলো তৈরি হয়। অথচ এই সমস্যার সমাধানে মেডিসিন তখন কিন্তু অত্যধিক প্রয়োগ করতে হয়। তো আমরা প্রত্যেকটা চাষি ভাইকে বলবো যে আপনারা সঠিক নিয়মে যদি ওষুধ প্রয়োগ করতে পারেন তাহলে সফলভাবে এগিয়ে যেতে পারবেন। ঔষধ ছাড়া কোনো কিছুই হবে না, কারণ মানুষ যেমন ওষুধ ছাড়া হচ্ছে না, ঠিক মাছ থেকে শুরু করে পৃথিবীতে যা কিছু আছে সবই প্রায় মেডিসিনের সাথে সম্পৃক্ত। এই জন্য আমাদেরকে মেডিসিন ব্যবহার করতে হবে। তবে কি নিয়মকানুন একটু ফলো করলে কম লাগবে, খরচটা কম হবে, এতে করে সুবিধাও আসবে, খামারিরা লাভবান হতে পারবেন। তো প্রত্যেকটা খামারিকে চিন্তা করা উচিত যে কিভাবে খরচ কমানো যায় এবং কিভাবে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করলে সফলতা আনা যায়, এটি কিন্তু জানতে হবে। তো আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু এই ধরনের বিভিন্ন ভিডিও ছেড়ে থাকি, প্রতিনিয়ত চাষিদেরকে নিয়ে কাজ করি। আপনারা চাইলে আমার ভিডিওগুলো ঘুরিয়ে দেখে অনেক কিছু শিখতে পারবেন, যদি একটু চেষ্টা করেন, একটু সময় দেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। তো আমাদের দেশের যারা বেকার ছেলেপেলে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে তারা যদি একটু শ্রম দেয় বা একটু কাজে লাগায় সময়টাকে, তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, প্রবাসী ভাইরা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।